আসসালামু আলাইকুম। বিদ্যাশিখরের গ্রাফিক ডিজাইন কোর্স 2026-এ আপনাদের আবারও স্বাগত। আমি রাহেলা বেগম, বিদ্যাশিখরের একজন মেন্টর। আজকের ক্লাসটি ফটোশপ শেখার অন্যতম গুরুত্বপূর্ণ ক্লাস, কারণ আজ আমরা শিখব লেয়ার এবং সিলেকশন টুলস। ফটোশপে যদি লেয়ার না বুঝেন তাহলে প্রফেশনাল ডিজাইন করা কঠিন হবে। আর সিলেকশন টুলস না জানলে কোনো অবজেক্ট আলাদা করে এডিট, কালার চেঞ্জ বা ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন না। আজকের ভিডিওতে আমরা শিখব লেয়ার কি, লেয়ার তৈরি ও ম্যানেজ করা, মার্কিউ টুল, ল্যাসো টুল, অবজেক্ট সিলেকশন টুল, কুইক সিলেকশন টুল, ম্যাজিক ওয়ান টুল। চলুন ফটোশপে চলে যাই। ফটোশপে গিয়ে প্রথমে একটি নতুন ডকুমেন্ট তৈরি করে ফাইলে গিয়ে প্লেস এমবেডেড থেকে একটি ইমেজ প্লেস করি। দেখুন ডান পাশে লেয়ার্স প্যানেলে একটি নতুন লেয়ার তৈরি হয়েছে। এবার আরেকটি ছবি প্লেস করি। দেখুন এখন ডান পাশের লেয়ারে দুটি লেয়ার তৈরি হয়েছে। এটি সিলেক্টেড আছে, যেটা আমি লাস্টে ওপেন করেছি। আমি এখন মুভ টুলে গিয়ে উপরের এই ছবিটি ড্র্যাগ করে নিচে নামালাম। দেখুন শুধু সিলেক্টেড লেয়ারটি কিন্তু মুভ হচ্ছে, অন্য কোনো লেয়ার মুভ হচ্ছে না। এখন যেটি সিলেক্টেড আছে ওটার যে আইকন রয়েছে ওই আইকনে ক্লিক করলে দেখুন ছবিটি হাইড হয়ে গেল। আবার আইকনে ক্লিক করলে ছবিটি ফিরে এসেছে। এবার উপরের লেয়ারটি ড্র্যাগ করে নিচে নিয়ে গেলাম। দেখুন কোন ছবি সামনে আর কোন ছবি পেছনে থাকবে তা লেয়ারের পজিশনের উপর নির্ভর করছে। মনে রাখবেন ফটোশপে প্রতিটি ছবি, টেক্সট বা শেপ আলাদা লেয়ারে থাকলে এডিট করা অনেক সহজ হয়ে যায়। আমি একটি ইমেজের চোখ অফ করে রাখি। আচ্ছা না, আমি এটা ডিলিট করে দিই। হ্যাঁ, লেয়ার কীভাবে ডিলিট করবেন সেটা হচ্ছে এখানে লেয়ার যেটি সিলেক্টেড আছে এই যে ডিলিট বক্স আছে, এই ডিলিট বক্সে ক্লিক করলে, ইয়েসে ক্লিক করলে যেটি সিলেক্ট ছিল ওটি ডিলিট হয়ে গিয়েছে। আচ্ছা, এখন আমরা কাজ করব, এই লেয়ারে কাজ করব, তাই আমি এই লেয়ারটি সিলেক্ট করে রেখেছি। এখন করব সিলেকশন টুলের কাজ। প্রথমে হচ্ছে মার্কিউ টুল। মার্কিউ টুলে বলতে 4টি টুল রয়েছে: রেক্টেঙ্গেল মার্কিউ, এলিপ্ট, সিঙ্গেল রো, সিঙ্গেল কলাম, ওগুলো। আচ্ছা, আমি প্রথমে রেক্টেঙ্গেল মার্কিউ টুল নিয়ে মাউস দিয়ে ক্লিক করে ড্র্যাগ করে একটি সিলেকশন তৈরি করেছি। দেন কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপলাম। দেখুন সিলেক্টেড অংশটি নতুন লেয়ারে কপি হয়ে গেছে। আমি যে এটা চোখ অফ করে দেখতে পারবেন, দেখেছেন? আচ্ছা, এরপরে আবার টুলবার থেকে আমি এলিট টুলটি নিয়ে এখান থেকে এই স্ট্রবেরিটা সিলেক্ট করি। এটা সরি, আমার হচ্ছে লেয়ার এটাতে কাজ করতে হবে, তাহলে আমাকে এই লেয়ারটা সিলেক্ট করে রাখতে হবে। সিলেক্ট করে এলিট টুল নিয়ে এখান থেকে স্ট্রবেরিতে সিলেক্ট করে আমি কিবোর্ড থেকে কন্ট্রোল জে চাপলাম। দেখুন আরেকটি লেয়ার তৈরি হয়েছে। আমি যদি চকিটা অফ রাখি, এটি একটি লেয়ার, এটি যতটুকু সিলেক্ট করেছি ঠিক ততটুকুই সিলেক্ট হয়ে আলাদা কপি হয়ে গিয়েছে আরেকটি লেয়ারে। এভাবে আমরা বাকি দুটিও কাজ করব। দেখুন আমি সিঙ্গেল রো মার্কিউতে আমি যেহেতু এটা থেকে কাজ করছি, নিয়ে কন্ট্রোল জে, তারপরে সিঙ্গেল কলামে গিয়ে কন্ট্রোল জে। আমি যদি এটা চোখটা অফ করি আপনি দেখতে পাবেন, দেখেছেন আমি যেগুলো সিলেক্ট করেছি ঠিক সেগুলোই এখানে আলাদা লেয়ারে কপি হয়ে গিয়েছে। আচ্ছা, এবার আমরা শিখব ল্যাসো টুলের কাজ, এগুলো আমরা ডিলিট করে দিই। আর এখন ধরুন আমি হচ্ছে এই 4টি লেয়ার, যে 4টি লেয়ার আমরা করেছি ওগুলো একসাথে ডিলিট করব। তাহলে আমরা প্রথমটা ধরে কন্ট্রোল চেপে ধরে সিলেক্ট করলে 4টা লেয়ার সিলেক্ট হয়ে গিয়েছে। দেন আমরা এটাকে আরেকটাভাবে ডিলিট করতে পারি, টেনে এনে আমাদের ডিলিট বক্সে ছেড়ে দিলে ডিলিট হয়ে যাবে ইজিলি। আচ্ছা, এবার আমরা কাজ শিখব ল্যাসো টুলের।
সেম পদ্ধতিতে ল্যাসো টুলে যে 3টি টুল রয়েছে, প্রথম টুলটি যদি আমরা সিলেক্ট করি, সেটি দিয়ে আমরা কোনো যদি এমন এই পাতাটা এটা কিন্তু কোনো স্কোয়ার বা হচ্ছে আমাদের লাইন আকারে বা হচ্ছে সার্কেল আকারে নেই। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে শেপ থাকবে বিভিন্ন ধরনের, আমরা ইচ্ছা মতো হাতে আকার মতো করে শেপটা সিলেক্ট করে কাজ করতে পারবো। আমি এত অ্যাকুরেটভাবে করছি না, আমি আপনাদেরকে দেখানোর জন্য করছি। সিলেক্ট করলাম, দেখেছেন কীভাবে কন্ট্রোল জে দিয়ে আমরা এটিকে আলাদা কপি করে লেয়ার করতে পারি। তারপরে যদি এখানে আছে আরও পলিগন টুল, এগুলো আমরা আপনাদের প্রয়োজন মতো করে শিখে নেবেন একদম সেমভাবে। তারপরে হচ্ছে অবজেক্ট সিলেকশন টুল, কিবোর্ড থেকে আমরা ডাব্লিউ চেপেও কিন্তু অবজেক্ট সিলেকশনের কাজ করতে পারি। সেটা সিলেক্টে রিমুভ করি, কন্ট্রোল ডি দিয়ে সিলেক্টে রিমুভ করলাম। অবজেক্ট সিলেকশন টুল নিয়ে আমি একটি বক্স ড্র্যাগ করলাম। দেখুন ফটোশপে দেখুন দ্বারা কাজ হয়েছে। এই যতটুকু আমি বক্স করেছি ফটোশপে এআই ব্যবহার করে কয়েক সেকেন্ডের মধ্যে একটা অবজেক্ট, এই যে একটা অবজেক্ট, এটা কি করেছে, সিলেক্ট করে ফেলেছে। যদি আপনি প্রোডাক্ট, ফটো, পোর্ট্রেট বা থাম্বনেল ডিজাইন করেন তাহলে এই টুল আপনার সময় বাঁচাবে। ইজিলি আপনাকে ডেস্টিনেশন এখানে প্রোডাক্টগুলো সিলেক্ট করেছে। এই প্রোডাক্ট যেমন স্ট্রবেরি টামটুকু আমি করেছি, টেনেছি, ঠিক অতটুকুই মধ্যে যে প্রোডাক্টটি রয়েছে ওটা সিলেক্ট করে দিয়েছে। আচ্ছা, এটা আমি সিলেক্ট করি। দেন হচ্ছে কুইক সিলেকশন টুল। কুইক সিলেকশন টুল কাজ করতে পারি আমরা। কুইক সিলেকশন টুলে গিয়ে ব্রাশের মতো অবজেক্টের উপর ড্র্যাগ করলাম, দেখেন ব্রাশের উপরে আমি যে অবজেক্টটা ড্র্যাগ করছি সেটি সিলেক্ট হয়ে যাচ্ছে, বুঝেছেন? যতটুকু অবজেক্ট ড্র্যাগ করছে ততটুকু সিলেক্ট হয়ে যাচ্ছে। ফটোশপে এই ধরনের কালার এবং টেক্সচার বুঝে সিলেকশন বাড়তে থাকবে। যদি ভুল করে বেশি অংশ সিলেক্ট হয়ে যায় তাহলে অল্টার চেপে ধরে ড্র্যাগ করবেন, দেখেন এটা রিমুভ হয়ে যাচ্ছে। কারণ আমি এটার বাড়তি হয়ে গেছে, আমি অল্টার চেপে ধরে ড্র্যাগ করলে অতটুকু রিমুভ হয়ে যাবে। তাহলে আমরা অবজেক্ট সিলেকশনের কাজ বুঝলাম। এবার এবার আমরা সব ডিলিট করে দিই সিলেকশনগুলো। ম্যাজিক ওয়ান টুল, ম্যাজিক ওয়ান টুল নির্বাচন করব আমরা। ম্যাজিক ওয়ান টুল নির্বাচন করে সাদা ব্যাকগ্রাউন্ডটি, যে সাদা ব্যাকগ্রাউন্ডটি রয়েছে আমি এখানে সিলেক্ট করে দেন, এখান থেকে সিলেক্ট করে দেখেন পিছনে ব্যাকগ্রাউন্ডটি সিলেক্ট হয়ে গিয়েছে। গত ক্লাসে কিন্তু আমরা এটি ম্যাজিক ওয়ান টুলের কাজ দেখিয়েছিলাম যে কালার গ্রিন কীভাবে করেছিলাম একটা ব্যাকগ্রাউন্ড, এটা ওইরকমই। এখানে একই রঙের যে কোনো পুরো একটা অংশ আমরা সিলেক্ট করতে পারবো। তাহলে আজকের ক্লাসে আমরা অনেকগুলো টুল সম্পর্কে জেনেছি। ইনশাল্লাহ নেক্সট ক্লাসগুলোতে আরও জানবো। ধন্যবাদ, দেখা হবে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম।